লোকাল সোর্সিং তো আপনার সামনে খালি বিষয় লোকাল সোর্সিং অনেক কাজ একটা পেরোল বানাইতে পারে না একটা কমার্শিয়াল ইনভয়েস বানাইতে পারে না একটা এক্সেল শিট বানাইতে পারে না এগুলি তো অনেক কাজ রয়ে গেছে তারপরে বারকোড বানাইতে পারে না বারকোড স্ক্যান করে যায় জিনিসগুলি বলে দিবে সেগুলি পারে না এগুলি আমরা আপনাদেরকে শেখাবো আর সাথে সাথে আরেকটা কাজ আমি ছাত্র জীবনে অনেক মিছিল করছি বুঝছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বটতলার নাম শুনছেন তো না সেইখান থেকে অনেক মিছিল বক্তৃতা দিচ্ছি মিছিল করছি আমি আমার সেই অভ্যাসটা এখনো চালু রাখছি কিন্তু এখন আর বটতলা বা রাজপথে মিছিল করি না আমি মিছিল করি জেলা পরিষদ থেকে কোথায় যাই আমি একটা ব্যাচ নিয়ে অ্যাপেক্স ট্যানারি শত শত কোটি টাকা জুতা চামড়াজাত দ্রব্য ব্যাগ পৃথিবীতে রপ্তানি করতেছে এই যে অ্যাপেক্স ফ্যাক্টরি আছে না এখানে আমার এখান থেকে 100 ছেলে নিয়ে আমরা গেছি 100 3টা বাস করে গেছি ওখানে জেলা পরিষদের ব্যানার নিয়ে মিছিলের মতো কিছু অ্যাপেক্স ট্যানারির আগে আমরা অ্যাপয়েন্টমেন্ট করছি ওনারা আমাদেরকে রিসিভ করছে ট্যানারিতে দেখাইছে চামড়া কোথায় রাখছে ওয়ার হাউস কিভাবে কোনটা ফুল ফিনিশ কোনটা হাফ ফিনিশ কোনটাকে প্রসেস করতেছে কোনটাকে ডিজাইন রূপে কাটিং করতেছে কোনটাকে সয়িং করতেছে কোনটাকে কাটিং করতেছে কোনটা ফিনিশিং করতেছে পরে গিয়ে দেখি যে ইটালিয়ান 10-15 জন লোক কাজ করতেছে গরমের মধ্যে এই জ্যৈষ্ঠ মাসের গরমের মধ্যে আমি তো দেখো তুমি ইন্টারমিডিয়েট বিএ পাস করেই টাইকোনের ব্যবস্থা করতেছ এরা সব খুলে এসে এখানে কাজ করতেছে এখান থেকে তারপরে প্রসেস হইয়া ফিনিশ হইয়া প্যাকিং হইয়া ওয়ার হাউস অপেক্ষা করতেছে এই শুরু থেকে শেষ পর্যন্ত 24টা জায়গা আছে 24টা স্পটে কাজ হইতেছে এখন জিজ্ঞেস করছি যে ইয়াং ম্যান ইউ চুজ ইউর ওয়ার্কিং প্লেস তুমি ভবিষ্যতে যদি এখানে আসো তাহলে কি কাজ করো 24টা জায়গা আছে কম্পিউটারের জায়গা আছে ডিজাইনের জায়গা আছে কাটিং এর জায়গা আছে সয়িং এর জায়গা আছে প্যাকিং লিড বানানোর জায়গা আছে কার্টুন করার জায়গা আছে কোন জায়গায় বসে তুমি কি কাজ শিখতে চাও এখন থেকে তোমার ভবিষ্যৎ গেট ইউরসেলফ রেডি ফর ওয়ার্ক আমাদের প্রোগ্রামটা হলো গেট ইউরসেলফ রেডি ফর ওয়ার্ক তুমি বিএ পাস করে কলেজ থেকে আসছো বাপ মা অনেক সহযোগিতা করছে আমরা একটু 1 মাস 1.5 মাস 2 মাস সহযোগিতা করব আমরা তোমাকে উই আর প্রিপারিং তোমাদেরকে প্রস্তুতি করতেছি টু গেট ইউর জব ডান তোমার কাজে গিয়ে বসবার জন্য এই জায়গায় ইতস্তত করে ইন্টারভিউতে কথা ভালোভাবে বলতে পারে না দু একটা ইংলিশ বললে মনে করে যে এটা কোনো ব্যাপার নেই এগুলো তোমাদের মধ্যে আছে তোমরা নিজেরাই পারো আছে চেষ্টা ছাই হয়ে বসে থাকো না কথা বলো খাও সামনে আসো কথা বলো তুমি পারো না পারলে 2 বার চেষ্টা করো এডভান্স বার পৃথিবীর বিখ্যাত একজন লোক ব্রিটেনের এক সময় প্রধানমন্ত্রী ছিলেন ওনাকে একবার বক্তৃতা দিতে মতো উনি সেন্সলেস হয়ে পড়ে গেছিলেন যে আমি জীবনে মানুষের সামনে বক্তৃতা দিই নেই আমার বক্তৃতা দিতে সেন্সলেস হয়ে পড়ে গেছিলেন সেই লোক পৃথিবীর শ্রেষ্ঠ বক্তৃতা হচ্ছে সমুদ্রের পারে একা একা গিয়ে বক্তৃতা দিতেছে শিক্ষার জন্য সাকসেস করতেছে প্রত্যেকের সাকসেসের পিছনে একটা অধ্যবসায় সংগ্রাম তোমরাও সেটা পাবো আমার সেই বিষয় কাজী রোজার মধ্যে হবে কিনা জানি না পরে আমি টেক্সটাইলে নিয়ে গেছি আমি অ্যাপেক্সে নিয়ে গেছি ফার্মাসিউটিক্যালসে নিয়ে গেছি আগামী কিছুদিনের মধ্যে গেট ইউরসেলফ প্রিপেয়ার্ড আমরা একত্রে সব ব্যাচ মিলে ঢাকার গাজীপুরের সবচেয়ে বড় স্পিনিং মিল যেখানে তুলা থেকে সুতা হয় সুতা থেকে কাপড় হয় কাপড়ের উপর রং হয় রঙের পরে কাটা হয় তারপরে সেখান থেকে গার্মেন্টস হয় সেখান থেকে গায়ে মানুষ গার্মেন্টস পরে এই যে পুরো কটন থেকে আরম্ভ করে স্পিনিং উইভিং একেবারে গার্মেন্টস এবং ফিনিশিং এই সব জায়গা দেখাইতে নিয়ে যাবো কি যাতে রাজি আছো একটা অনুষ্ঠান ছিল না পৃথিবীতে দেখা হলো না চক্ষু মেলি মাওনা এক বিরাট ফ্যাক্টরি তার দেওয়ালের পাশেই বাড়ি আমাদের এখানকার একজন ছাত্র আমি জিজ্ঞেস বাড়ি কোথায় তোমার মাওনা আনবে কোনখানে এইখানে আমি কি এখানে একটা বড় ইন্ডাস্ট্রি আছে জানো তুমি হ্যাঁ শুনছি আমার তো দেওয়ালের লগেই বাড়ি তাদের দেওয়াল আমার দেওয়ালে একই দেওয়াল আমি কি জানো পৃথিবীর সবচেয়ে বড় কোম্পানি হলো ওয়ালমার্ট আমেরিকাতে হাজার হাজার মিলিয়ন ডলারের যারা এক্সপোর্ট করে ওয়ালমার্টের চেয়ারম্যান তোমার বাড়ির পাশের ফ্যাক্টরি ঘুরে গেছে তুমি কি কোনোদিন গেটের সামনে চেষ্টা করছো যে দেখি এটার ভিতরে কি হয় দেখ সোজা বাড়ির থেকে বাইরিয়া বাসে উঠে ইউনিভার্সিটি যাইতে ইউনিভার্সিটি থেকে আসতে কিন্তু এত বড় জিনিস দেখেন সেজন্য আপনাদেরকে একটু মাথা ঘুরাইতে হবে নিজের মাটি চিনতে হবে নিজের বাড়ি চিনতে হবে নিজের এখানে কি হচ্ছে সেটা জানতে হবে আমরা বাংলাদেশ
বাংলাদেশের $30 বিলিয়ন এক্সপোর্ট হলে 10 বিলিয়ন ইট ইজ ফ্রম গাজীপুর উই আর এক্সপোর্টিং। শুধু তাই না, ওনারা আমি সবাই কাছে চাইছি যে আপনাদের সিলেবাস দেন, অনেক সাবজেক্ট কি পড়াবেন আমাদেরকে একটু দেন, দিলে আমরা সিলেবাসটা দেখব। পড়ানোর পরে কম্পিউটারে যারা আছেন, ঢাকায় আমার অনেক বন্ধু বান্ধবরা অনেক বড় বড় সাকসেসফুল কম্পিউটার সেন্টার, সফটওয়্যার ডেভেলপমেন্ট সেন্টার, ওয়েবসাইট বিল্ডিং সেন্টার, আউটসোর্সিং এর বড় বড় জায়গা আছে।